नमस्कार बंधुरा आमी सायमा। आज के आमरा बानाबो लोटे माछेर बैटार फ्राई। एटी गरम गरम खिचुड़ी किंबा सन्ध्येबेला स्नैक्स किभाबे कखन खाबेन सम्पूर्ण आपनार ब्यापार, तबे खेते गेले बानाते हबे। आर किभाबे बानाते हय ता जानते हले पुरो भिडियोटा देखते थाकुन। सर्वप्रथम लोटे माछगुलो धुए भालो करे परिष्कार करे निয়েছি। एबार एगुलो रेखे এইভাবে किचेन टावेल बा टिश्यू पेपार भालो करे बिछिए नेब। निये तार उपरे माछगुलो बिछिए देब যাতে মাছের এক্সট্রা জলগুলো ওতে টেনে নেয়। টিস্যু পেপারের উপরে সব মাছগুলো বিছিয়ে দিয়ে উপর থেকেও এইভাবে ডবল করে টিস্যু পেপার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে এইভাবে চাপবো। আমরা কিন্তু কোনো ঘষাঘষি করব না এবং এইভাবে 2 মিনিট রেখে দেব। তারপরে আস্তে আস্তে টিস্যু পেপারগুলো তুলে নেব। এতে সমস্ত মাছের জল টেনে নেবে। 2 মিনিট পর আস্তে আস্তে মাছগুলো আমরা এইভাবে একটা একটা করে তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি। দেখুন মাছগুলোতে কোনো এক্সট্রা জল নেই। এবারে আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। নুন দেব হাফ চামচ, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, টমেটো কেচাপ 1 চামচ, সয়া সস হাফ চামচ, ভিনেগার হাফ চামচ, আদা রসুন বাটা 1 চামচ এবং একটি ডিম। আর দেব একটি পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা। এই লইটা মাছ খুবই নরম, এতে ভিনেগার না দিলেও হতো, তবে ভিনেগার দেওয়ার কারণে মাছের কোনো আষ্টানি গন্ধ থাকবে না। আর ম্যারিনেট হওয়ার আধ ঘন্টা পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 6 চামচ বেসন। এটি দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব। তবে মাছের কোয়ান্টিটি অনুযায়ী বেসন কম বেশি হতে পারে, আপনারা ওটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেভাবে মাখাচ্ছি এইভাবে মাখানোর পর যে কনসিস্টেন্সি আসছে এই ধরনের কনসিস্টেন্সিতে আনতে হবে। লোটে মাছ এবং তার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার একটি কড়াইতে আমরা তেল গরম করতে দেব। তেলটি অবশ্যই বেশি করে দিতে হবে, কারণ এটি আমরা ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা মাছগুলি ভালো করে ব্যাটার লাগিয়ে এর মধ্যে ছেড়ে দেব। খুবই সাবধানতার সঙ্গে ভাজতে হবে, কারণ এই মাছটি খুবই নরম প্রকৃতির। রান্না করার সময় বা ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমরা আলতো হাতে নাড়াচাড়া করে এবং খুব বেশি করে দেব না, 1-2 করে দিয়ে ভেজে তুলে নেব। এই একইভাবে বাদবাকি মাছগুলোও আমরা ভেজে তুলে নেব। লোটে মাছগুলি আমাদের সব ভেজে তোলা হয়ে গিয়েছে, কিন্তু দেখুন মাছটি এখনো শক্ত হয়নি, নরম হয়ে আছে। এর গায়ের যে ব্যাটারটা এটা কোনো ক্রিস্প আসেনি, এই জন্য আমরা এটাকে ডাবল ফ্রাই করব। তার জন্য আমাদের যে ব্যাটারটা বেঁচে গিয়েছে তার মধ্যে এই মাছগুলিকে আরেকবার ডিপ করে আমরা ডাবল ফ্রাই করব। এটি ডাবল ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখতে হবে। আর ফার্স্ট টাইম যখন ফ্রাই করব তখন আমাদের ফ্লেমটা হাই থাকবে, তা না হলে মাছের যে অতিরিক্ত জল বের হয় তার কারণে পুরো মাছটা ছেড়ে যাবে। এইভাবে সমস্ত মাছগুলি আমরা ডাবল ফ্রাই করে নেব। সব মাছগুলি আমার ডাবল ফ্রাই করে তোলা হয়ে গিয়েছে। এবারে এটি সার্ভ করার জন্য রেডি।